সবুজে ঘেরা আমাদের এলাকাটা। আসলে যারা একদম ঢাকা কেরানীগঞ্জের সাথে তারা অবশ্য জানে যে আমাদের কেরানীগঞ্জটা কতটা সুন্দর। আর অনেকে ঘুরতেও আসে যে একদম ঢাকার পরিবেশে যানজট পরিবেশের মধ্যে আমাদের এরিয়াটা, কিন্তু আমরা একদম যানজটের থেকে আলাদা। দেখেন পিছনে গাছটা লতা পাতা বেয়ে আছে, এখানে পরিবেশটা খুবই চমৎকার। এখন বিল্ডিং টিল্ডিং হয়ে অনেক অন্যরকম হয়ে গেছে। দেখেন গাছটাকে কীরকম ঝাড়পালা দিয়ে হয়ে আছে। এখানে আসলে অনেক মানুষ আসতেও খুব ভয় পায়, সন্ধ্যার পরে এখানে কেউ আসে না। অনেকে ঘুরতে আসে, এখানে প্লট কিনতে আসে। এখন সবগুলো গাছ কেটে ফেলা হচ্ছে আপনার প্লট আকারে বিক্রি করার জন্য। কিন্তু এই মানুষের কোলাহল কারণে, জায়গা জমি কেনার কারণে আমাদের শৈশবটা হারিয়ে গেছে। আমরা এখন সেই শৈশবের জায়গাটা খুঁজে পাই না, যে আসলে আমরা কোথায় খেলাধুলা করতাম, কোথায় কী করতাম, এগুলো এখন আমরা পাই না। এখানে আগে অনেক গাছ ছিল, আমরা এখানে অনেক খেলাধুলা করতাম, কিন্তু এখন আর সেরকম নাই পরিবেশটা। এখানে অনেকগুলো গাছ ছিল, এখন গাছের কোনো সাদৃশ্যই নাই। ছোট ছোট গাছ আছে কিছুটা, একদম বালু ভরাট করে। সবাই জানে, কেরানীগঞ্জে যারা থাকে সবাই জানে যে বালু ভরাট করে করে এখন সবাই বিল্ডিং করে রাখছে। এইখানে তো মানুষজন আসতোই না, খুব ভয় পেত, কারণ এখানে একদম ঝোপঝাড়ের মতন থাকতো। এখন সবাই বিল্ডিং করছে, ঘর বাড়ি করে একদম একাকার হয়ে গেছে। তবে আমি মনে করি আমাদের এই পরিবেশটা যথেষ্ট শহরের থেকে অনেক ভালো, কারণ আমরা শহরের সান্নিধ্য পাই, একটা গ্রামের আবহাওয়াটাও আমরা পাই। এই যে দেখেন এখানে সবাই গাছপালা লাগিয়ে একদম হুরুস্তর কারবার। যাই হোক, আজকে অনেক দিন পরে আসলাম, সেই শৈশবের কথাগুলো মনে পড়ে গেল, আপনাদের সাথেও শেয়ার করা হলো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।